সাম্প্রতিক সময়ে যদি আপনি অপরাধগুলো দেখেন, যে মাত্রায় অপরাধ হচ্ছে, যে আকৃতিতে অপরাধ হচ্ছে, এ বাংলাদেশে কখনো হয়নি। প্রকাশ্য মালিবাগের শান্তিনগরের একটা মার্কেটে পুরোটা সিসিটিভি আছে। সেই মার্কেটে পুলিশের মানে সোর্স হতে পারে বা কোনো চক্র হতে পারে, হোয়াট এভার মেবি, সেখানে একজন পিতা তার কন্যাকে নিয়ে আসছে বাজার করার জন্য, মার্কেটিংয়ে, শপিংয়ে, যুবতী কন্যা। সেই কন্যার সামনে সেই বাবার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হলো, জোরাজুরি করে, মার দিয়ে। কন্যা ধাক্কাধাক্কি করতেছে, তারপর সে জোর করে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হলো। এই দৃশ্য শত শত মানুষ দেখলো। তারপর ওনার পকেটে ইয়াবা আছে এই অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। সে অভিযোগ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আর যারাই কাজ করলো তারা সেখান থেকে চম্পট দিয়ে চলে গেল। এ সমাজ কি কল্পনা করা যায়? আপনি বসুন্ধরা মার্কেটে হাসছেন আপনার কন্যাকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, হঠাৎ করে একজন এসে আপনার হাত দুই হাত চেপে ধরলো, হাজার হাজার মানুষের সামনে, শত শত মানুষের সামনে, ক্যামেরার সামনে আপনার পকেটের মধ্যে সেই ইয়াবা ঢুকিয়ে দিল। এরপরে সেই ইয়াবা আবার পুলিশ এসে আপনাকে সার্চ করলো, আপনার পকেটে ইয়াবা পেয়ে গেল, আপনাকে গ্রেপ্তার করলো। আপনি বললেন যে ওই লোক দেখেন, সিসি ক্যামেরাতে দেখেন, হাজার হাজার মানুষ সাক্ষী আছে, ক্যামেরা সাক্ষী আছে, ও আমার পকেটে ঢুকিয়েছে, ওই লোক, দ্যাটস ম্যান। সেই লোক মুসকে মুসকে হাসছে সিনেমার মতো, আর পুলিশ আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। আর আমরা কোটি কোটি মানুষ এই দৃশ্য দেখছি আর হাপিত্তেশ করছি, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। এরকম অসংখ্য ঘটনা, একটি দুটো নয়। এই ঘটনা সেক্সের ক্ষেত্রে ঘটছে, এই ঘটনা দাম্পত্যে ঘটছে, পরকীয়ার ক্ষেত্রে ঘটছে, এই ঘটনা নামাজ কালামের ক্ষেত্রে ঘটছে, মসজিদে ঘটছে, মন্দিরে ঘটছে, সব জায়গাতে ঘটনা ঘটছে। মাদ্রাসায় ঘটছে, স্কুলে ঘটছে, কলেজে ঘটছে। অপরাধের ধরন এবং প্রকৃতি যা কখনো অতীতে বাংলাদেশে হয়নি। আর সব কিছুর মূলে রয়েছে এই রাজনৈতিক শূন্যতা, এবং সেই শূন্যতার দায় এখন বিএনপির ঘাড়ের উপর পড়েছে, জনাব তারেক রহমান সাহেবের ঘাড়ের উপর পড়েছে। এই দায় কি ৬-৭টা বা ৮-১০টা গোলাপি রঙের বাস নামিয়ে এই দায় থেকে মুক্ত হওয়া যাবে? এ দায় কি দুপুরে ১০০ টাকার খাবার খেয়ে, তারপরে ঘন ঘন মন্ত্রী পরিষদের সদস্য পরিবর্তন করে, নিত্য নতুন মানুষকে মন্ত্রী বানিয়ে, পাবলিক সেন্টিমেন্ট, ভারতে যাব না, চীনে যাব, চীনে যাব না, আমেরিকাতে যাব, এই কাজ করে রক্ষা পাওয়া যাবে? যদি যায় ভালো, আর যদি না যায়, নাগরিক হিসেবে আমাদের বলার দায়িত্ব বলছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।